হিন্দু মুসলমান সব আলাদা করে দাও, বিচ্ছিন্ন করে দাও, ভারতটাকে আবার দুটুকরো করে দাও। কারণ এরা ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের কোনো ভূমিকা ছিল না। এদের নেতা সাভারকার ইংরেজের কাছে মুচলেখা দিয়েছিল যে জীবনে ইংরেজের বিরুদ্ধে কথা বলবো না। সংসদে ওয়াকফ বিল পাস হওয়াতেই দিকে দিকে আন্দোলন ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গের নানান জায়গায় এই বিক্ষোভ সমাবেশ হয়। রাস্তায় হাজার হাজার মানুষ তারা প্রতিবাদে নেমে পড়েন। শান্তিপূর্ণ প্রতিবাদ করে তারা জানান এই ওয়াকফ বিল যতক্ষণ না তারা প্রত্যাহার না করছে ততক্ষণ রাস্তায় থাকবে বলে জানান। कि हम लोग शांति ढंग से ये प्रोटेस्ट कर रहे हैं। प्रोटेस्ट करने का मकसद यही है कि हम लोग के साथ नाइंसाफी हो रहा है, इसी नाइंसाफी के लिए हम लोग आज प्रोटेस्ट कर रहे हैं। हमारा राइट टू रिलीजियस छीनना चाहते हैं या हमारा हक छीनना चाहते हैं, तो आप मीडिया के माध्यम से सुन लीजिए। आज आसनसोल से हजारों लोग आए। अगर आने वाले दिनों में ये कानून को वापस नहीं लिया गया तो मोदी हुकूमत सुन लो, मोदी को सपोर्ट करने वाले जालिम एमपीओ सुन लो। तुम आज संख्या बल से तो जीत सकते हो, लेकिन एक दौर ऐसा आएगा कि तुम्हें लोग चुन चुन कर अपने इस हमलों का हिसाब लेंगे। उस वक्त कहाँ जाओगे तुम? ওয়াকফ বিল প্রত্যাহারের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন আসানসোলের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। পশ্চিমবাংলার পরে এবারে দেখা গেল আসানসোলে হাজার হাজার মানুষ তারা রাস্তায় নেমে এই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। তাদের দাবি এই যতক্ষণ না এই বিল প্রত্যাহার না করছে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে। শান্তিপূর্ণ আন্দোলনে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের ব্যবস্থা রয়েছে। আসানসোলে হাজার হাজার মানুষ এই রাস্তায় নেমে তারা প্রতিবাদ করছেন ওয়াকফ বিলের বিরুদ্ধে। খবর নিউজ বাংলা TV1। এই মাটি আমাদের সবাইকে শিখিয়েছে নিজের ধর্ম পালন করো, অন্য ধর্মকে সম্মান করো। তাই যখন ভারতের সংবিধান বিরোধী ওয়াকফ বিল ক্ষমতার জোরে, সংখ্যার জোরে ভারতীয় জনতা পার্টি পাশ করাতে চাইছে, তখন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যারা বাংলা থেকে নির্বাচিত সাংসদ, আমরা সেই সংবিধান বিরোধী বিলের গতকাল গভীর রাত অবধি বিরোধিতা করে এসছে। ওরা সংখ্যার জোরে এটা পাশ করিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু চিরদিন কাহারও সমান নাই যায়। এই সংখ্যা সারা জীবন ওদের কাছে থাকবে না। আর আমরা যেরকম নিজের ধর্ম পালন করি, দেখুন ওটা করেই আজকে সকালবেলা বড় মার কাছে চলে এসেছি। কারণ আমি হিন্দু ছেলে, আমি বড় মায়ের দরবারে, মায়ের কাছে, মা কালীর কাছে চলে এসেছি। অর্থাৎ আমরা আমার ধর্ম, হিন্দু ধর্ম আমি পালন করি, কিন্তু অন্য ধর্মকেও আমরা সম্মান করি। এটাই বিবেকানন্দের কথা ছিল, এটাই রামকৃষ্ণদেবের কথা ছিল, এটাই চৈতন্যদেবের কথা ছিল। বাংলায় সেই হিন্দু ধর্ম চলে যে হিন্দু ধর্ম রামকৃষ্ণদেব বলেছিলেন যতবৎ ততবৎ, স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, চৈতন্যদেব বলেছিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে। এখানে যোগীর হিন্দুত্ব এখানে চলবে না, যেখানে অন্য ধর্মকে ঘৃণা করা হয়, অন্য ধর্মের লোককে খুন করা হয়। এই হিন্দু ধর্ম বাংলার বুকে চলবে না। আর মমতা ব্যানার্জির থেকে বড় হিন্দু বাংলায় আর কেউ নেই। কারণ হিন্দু ধর্মের যেটা সবচেয়ে বড় উৎসব বাংলার বুকে, দুর্গা পুজো, 42,000 পুজো কমিটিকে হিন্দু ধর্ম পালন করার জন্য মমতা ব্যানার্জি এই বছর 85,000 টাকা দিয়েছেন, আর ঘোষণা করেছেন সামনের বার 1 লক্ষ টাকা দেবেন। যোগীর রাজ্যে যোগী রাম মন্দির, রামের পুজো করার জন্য সরকার থেকে টাকা দেয় না, হনুমানের পুজো করার জন্য সরকার থেকে টাকা দেয় না, কিন্তু মমতা ব্যানার্জির রাজত্বে হিন্দু ধর্ম পালন করার জন্য মমতা ব্যানার্জি সরকারি তহবিল থেকে টাকা দেয়। তাহলে মমতা ব্যানার্জির থেকে বড় হিন্দু আর কেউ আছে? এটা শুধু রাজনৈতিক প্রণোদিত তো কি? হ্যাঁ, এটা শুধুমাত্র রাজনৈতিক প্রণোদিত? 100 বার রাজনৈতিক, হিন্দু মুসলমান সব আলাদা করে দাও, বিচ্ছিন্ন করে দাও, ভারতটাকে আবার দুটুকরো করে দাও। কারণ এরা ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের কোনো ভূমিকা ছিল না। এদের নেতা সাভারকার ইংরেজের কাছে মুচলেখা দিয়েছিল যে জীবনে ইংরেজের বিরুদ্ধে কথা বলবো না, আমাকে মুক্তি দেওয়া হোক। একটা স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে পারবেন না